হাদিসের হুকুম পড়েছি যে মুহাদ্দিসদের মতে মুরসাল হাদিস হচ্ছে দঈফ, তাও কখন যদি তাবিকে বাদ দেয়। এই কথাটা বলতে হবে আমভাবে, এনে শুধু বলি দিলে হবে না। যদি তাবি বাদ পড়ার এহতেমাল থাকে, সাহাবি বাদ পড়ছে এটা নিশ্চিত হলে যে কোন সবার মতে গ্রহণযোগ্য, কারণ এখানে দুফিয়তের আর কোনো রিজন নাই। সাহাবি বাদ পড়লে এখানে মূল কথা হচ্ছে যে যিনি বাদ পড়ছেন ওনার অবস্থা না জানার কারণে আমরা এই বিধান দিতে হচ্ছে। এখন যদি সাহাবি বাদ পড়ে ওনারা তো প্রত্যেকেই শেখা, আর আইম্মায়ে সালাসার মতে গ্রহণযোগ্য মুরসাল হাদিস, তবে শর্ত আছে যিনি মুরসাল করবেন তিনি শেখা হইতে হবে। কি বলছো বুঝছো? হ্যাঁ, এভাবে। আর ইমাম শাফি এবং অন্যান্যদের মধ্যে কিছু শরায়েত আছে সনদের মধ্যে এবং মতনের মধ্যে। সনদের মধ্যে হচ্ছে যেটা কেবারে তাবি মুরসাল করতে হবে। 2 নম্বর হচ্ছে তিনি যদি কোনো কার থেকে ইরসাল করেছেন এটা যদি উল্লেখ করে একজন শেখা রাবির নাম বলে, অথবা ওই মুরসালের সপক্ষে অন্যান্য হাফিজুল হাদিসরাও মুশারেকত করা, বরং ওই হাদিসের মুখালেফত না করা। আর সনদের মধ্যে যেটা হয়তো ওই মুরসালের সপক্ষে কোনো মুসনাদ হাদিস বর্ণিত থাকা অথবা সমজাতীয় মুরসাল হাদিস বর্ণিত থাকা, ঠিক আছে? হ্যাঁ, অথবা ওইটার সপক্ষে কোনো সাহাবীর কৌল মুয়াফিক হওয়া এবং ওইটার সপক্ষে মুফতিয়ানে কেরামের ফতোয়া থাকা, ঠিক আছে? অনেক সুন্দর কথা। এখন আসো, ফাইদা তাহাক্কাকাত হাদিহি শুরুত, বলা হচ্ছে এই সত্যগুলো যখন পাওয়া যাবে, তাবাইয়ানা সিহাতু মাখরাজিল মুরসাল, বুঝছো? এখন তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে মুরসালের রাওয়ায়াত, মাখরাজ মানে এখানে কি রাওয়ায়াতটা কি শুদ্ধ, শুদ্ধ এই বিষয়টা কি তাবাইয়ানা স্পষ্ট হয়ে যাবে। ফাইদা তাহাক্কাকাত হাদিহি শুরুত, এটা হচ্ছে শর্ত। তাবাইয়ানা সিহাতু মাখরাজিল মুরসাল, এটা হচ্ছে জাযা, ঠিক আছে? যখন এই সত্যগুলো পাওয়া যাবে, তাহাক্কুক হবে, কোনো সনদের মুরসালের মধ্যে বাস্তবায়িত হবে, ঠিক আছে? তাবাইয়ানা সিহাতু মাখরাজিল মুরসাল, মুরসালের রাওয়ায়াতটার শুদ্ধ হওয়া, সহি হওয়ারটা এটা কি তাবাইয়ুন স্পষ্ট হয়ে যাবে। ওয়ামা আদাদাহু, এবং শুধু মুরসাল যে সেটা না, মুরসালকে যেটা শক্তিশালী করেছে, আদাদা মানে কি করা, হ্যাঁ, মুরসালকে যে রেওয়ায়েতে শক্তিশালী করেছে, আরেকটা সপক্ষে দঈফ রেওয়ায়েত অথবা ওই মুরসালের সপক্ষে কোনো মুরসাল রেওয়ায়েত, ওটাও কি হয়ে যাবে এখন সহি হয়ে যাবে। দোনোটা মানে এটা এটাকে করবে, এটা এটাকে করতেছে আর কি, হ্যাঁ, দোনোটা মুরসাল এরকম। ওয়ামা আদাদাহু, এবং যা তাকে শক্তিশালী করে, মা মানে যা, আদাদা শক্তিশালী করে, হু হু মানে মুরসাল। ওয়াইন্নাহুমা, এই দেখছো মূল কথা হচ্ছে তখন দোনোটা সহি হয়ে যায়। আন্নাহুমা সহিহান লাউ আরাদাহুমা সহিহুন মিন তরিকিন ওয়াহিদিন রাজ্জাহনাহুমা আলাইহি বিতাআদ্দুদিত তুরুক ইযা তাআজ্জারাল জামউ বাইনাহুমা। দেখো এখন সুন্দর একটা কথা বলছে। এখন বলা হচ্ছে এরকম, তাহলে দোনোটা এখন সহি হয়ে গেছে না? এরকম সহির পক্ষে যদি আরেকটা সহি তাআরুজ হয়, মানে বিপরীতমুখী বর্ণনা থাকে, এটার মধ্যে এই দোনোটা হাদিসের মধ্যে এক বিষয় রেওয়ায়েত আসছে, আরেকটা সহি হাদিসে তার বিপরীত কোনো কিছু রেওয়ায়েত আসছে। এখন তুমি কাকে প্রাধান্য দিবে? বলে যে ওই না, ওই দুইটাকে, কারণ এই দোনোটা এখন তাআদ্দুদে তুরুক আছে, ওটার মধ্যে তো তাআদ্দুদে তুরুক নাই। সহি হলে ওটা কি তাআদ্দুদে তুরুক নাই, এটা তাআদ্দুদে তুরুকের কারণে তো সহির পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, যদি উভয়ের কিরে করে রে মুআরেজ করে, বিপরীত করে, সহিহুন ফাইল কোন একটা সহি রিওয়ায়াত মিন তরিকিন ওয়াহিদিন, শুধু এক সনদে, শুধু কিছু নেই, তখন বলতেছে রাজ্জাহনাহুমা, আমরা ওই দোনোটাকে, মুরসাল বলো, মুরসালের যে দুইটা সহি হয়ে গেছে ওই দোনোটাকে আমরা প্রাধান্য দিব আলাইহি, আলা সহি, বুঝছো? সহি যে এক সনদ আসে ওটার উপর। কেন? বিতাআদ্দুদিত তুরুকি, কারণ ওই দুইটার মধ্যে তো তাআদ্দুদের তুরুক হয়েছে। কখন? এটা যখন দোনোটার মধ্যে জামা করতে পারবে না, এটা তো জানো। সামঞ্জস্য করতে পারলে তো তিনোটাই গ্রহণযোগ্য হবে, ঠিক আছে না রে? যদি তিনোটার মধ্যে জমা করা যায় তো তিনোটাই গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি তুমি জামা করতে অক্ষম হও তখন ওই দুইটা গ্রহণ করবে, একটা সহি রিওয়ায়াত আসছে যেটা বাদ দিবে। ক্লিয়ার? এখন আসো মুরসালুস সাহাবী। দৌড়বা
এর মধ্যে আমাদের সহির এটার মিজান কি দিছি, সহি ইহতাজ্জু বিহি দিছি না, কারণ এটার সপক্ষে যদি আরেকটা রেওয়ায়ত পাওয়া যায় তাহলে দেখো তো ওনাদের মতো এমনি তো সহি আছে, আরেকটা রেওয়ায়ত পাওয়া মানে আরও সহি না। যেটা মুরসালের সপক্ষে আরেকটা মুরসাল পাওয়া যাচ্ছে এটা সহি হচ্ছে কার মতে, শাফির মতে আনা। ঠিক আছে, অধিকাংশ ফকি এবং মুহাদ্দিসদের মতে তো মুরসাল পাওয়া না যাওয়ার আগেও এটা সহি ছিল, আগে থেকে সহি, আরেকটা পাওয়া গেলে তো আরও সহি। আর ইমাম শাফি এবং বাহাদের মতে তো যদি এটার সপক্ষে এরকম পাওয়া যায় তখন দোনোটা সহি হয়ে যাচ্ছে না। ধরো এটা মুরসাল, এটার বিধান নির্ণয় করার জন্য আমরা আরেকটা মুরসাল আনলে তাহলে এটাকে এটা শক্তিশালী করছে, তো এটাকে এটা শক্তিশালী করবে না, তাহলে দোনোটা এখন সহির পর্যায়ে উঠে গেছে না, এটা বলতে চাই। পাওয়া না যাইলেও এটা পাওয়া যাওয়ার মতো। এই সত্য সব পাওয়া গেলে এটা তো আর পাওয়া যাওয়ার মতো আর কি। মশহুরের শখসিয়তার হইতে হবে যে এরকম কথা না, সহি হওয়ার জন্য শক্তিয়ত চিতের ব্যাগিন ঠিকঠাক অনেক। এখানে শুধু এহতেমালটা আসতেছে যে বাবা তাবি বাদ পড়তেছে কিনা, ঠিক আছে। এখন ওই এহতেমালগুলো তো এই সত্যগুলো থাকলে দূর হয়ে যাচ্ছে, তোমার আর এখানে এটাকে মুনকাতি বলার কোনো সুযোগ নেই। তো উনি বলতেছেন কেবারে তাবি হইতে হবে, ঠিক আছে, এবং উনার সপক্ষে আরো হাফিজুল হাদিসে মুআফিকত করতেছে, তাহলে এটা তো যে আমরা এহতেমালটা ছিল এটা জায়েল হয়ে গেছে না বাবা, এই জন্য এটাও সহির পর্যায়ে। আসো 4 নম্বর ইজতে মুরসালুস সাহাবি। মুরসালে সাহাবি জিনিসটা কি আর আছে? কিছু না, وهذا يمكن توضيح هذه الأمور التي ينبغي أن ينضم واحد منها إلى الشروط الثلاثة السابقة। এই দেখো হয়তো এই জিনিসটাকে আমি ওয়াহাদা ইউমকিনু তাওদীহু হাযিল উমুর, এই বিষয়টাকে একদম তাওদী করা স্পষ্ট করা সম্ভব। আল্লাতী ইয়ামবাগি আন ইয়ানদাম্বা ওয়াহিদুম মিনহা ইলা শুরুতিস সালাসাতিস সাবিকা, ওই পূর্ববর্তী 3টে শর্ত যেটা আছে, পূর্ববর্তী 3টে যে কি সত্য আছে, ওই সত্যের সাথে যদি এগুলোর কোনো একটা যদি মিলে তখন এটা কি হয়ে যায়, সহি হবে। যেমন হাদিসে মুরসালের সাথে যদি হাদিসে মুসনাদ মিলে তখন এটা সহি। আমি কথাগুলো বলছি না, হাদিসে মুরসালের সাথে যদি মুরসাল হাদিস পাওয়া যায় তখনও সহি। হ্যাঁ, হাদিসে মুরসালের সাথে যদি কৌলে সাহাবি মুআফিক হয় তখন সহি। হাদিসে মুরসালের সাথে যদি ফতোয়ায়ে আকসারুল উলামা হয় তখনও কি মুরসালুস সাহাবি ধর ওয়া মা আখবারা বিহি সাহাবিয়্যু আন কাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফিলিহি ওয়া লাম ইয়াসমাহু আও ইয়াতাশাহাদাহু ইম্মা লিসিগারি সিন্নিহি আও তাআখুরি ইসলামিহি আও গায়াবিহি ওয়া মিন হাযা আন-নাওমি আহাদিসুন কাসীরাতুন লিসিগারি সাহাবাতি কা ইবনে আব্বাস ওয়া ইবনে জুবাইর ওয়া গায়রিহিমা। দেখো বলা হচ্ছে কি বাবা, মুরসালে সাহাবি জিনিসটা কি? মুরসালে সাহাবি মুরসালে সাহাবি মানে হচ্ছে উনি আল্লাহ রাসূল থেকে শুনেন নাই, যে কোনো কারণে বয়স কম হওয়ার কারণে অথবা ইসলাম পরে গ্রহণ করার কারণে। ধরো কেউ ইসলাম এসে গ্রহণ করছে যে ধরো 7ম হিজরিতে বা 8ম হিজরির পরে, ফতে মক্কার পরে আছে না, ফতে মক্কার পরে অনেক সাহাবি গ্রহণ করছে না। এর আগে যে আল্লাহ রাসূল কত হাদিস বলছেন ইসলামের শুরু থেকে, এই হাদিসগুলো কি ওনারা শুনছে? এখন ওনারা এই হাদিসগুলো সাহাবি থেকে শুনবেন না? এখন উনিও সাহাবি শুনতেছেন যে, এখন তিনি যখন বর্ণনা করতেছেন তিনি ডাইরেক্ট আল্লাহ রাসূল থেকে বর্ণনা করে দিচ্ছেন, অথচ উনি শুনতেন যে সাহাবি থেকে। এই সাহাবিকে যাকে বাদ দিচ্ছে এটা হচ্ছে এখন মুরসালে সাহাবি, বুঝছো? এখন মানে তাহাবি যেভাবে সাহাবিকে বাদ দিচ্ছেন, এবার সাহাবিকে বাদ দেওয়া এক্ষেত্রে কোনো সমস্যা না, গ্রহণযোগ্য, ঠিক আছে। কারণ এখানে তো কোনো এহতেমাল নাই, এখানে তো এটা শিওর যে সাহাবি অবশ্যই সাহাবিকে বাদ দিয়েছে, ঠিক আছে। আর এরকম অনেক ক্ষেত্রে দেওয়া ওনারা বলে দেন আমাকে অমুক বর্ণনা করছেন, আমাকে অমুক বর্ণনা করছেন।
সাহাবিরা, আর না বললেও কোনো সমস্যা নেই। বুঝছেন না? মুরসালে সাহাবি হচ্ছে এটা, মা আকবারা বিহি সাহাবিউ, হ্যাঁ, যে মা বিহি যার দ্বারা আকবারা সাহাবিউ, সাহাবি খবর দেন, হাদিস বর্ণনা করেন, আন কাউলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফেলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কৌলের ব্যাপারে অথবা অথচ ওয়ালাম ইয়াসমাউ, সেই কৌল অথবা ফেলটা তিনি শুনেননি, আও ইয়াতাশাহাদাউ অথবা দেখেননি, ওইটার উপর আচ্ছা বুঝছো, আইলাম ইয়াতাশাহাদাউ, আল্লাহ রসুলের ফেলটাকে কি দেখেননি কেন? ইম্মা লিসিগারি সিন্নিহি, হয়তো তার বয়স কম হওয়ার কারণে, আও তাআখুরু ইসলামিহি, অথবা ইসলাম বিলম্বে গ্রহণ করার কারণে, অথবা যে মজলিসে আল্লাহ রসুল হাদিস বলছেন ওই মজলিসে উনি ছিলেন না। সকল সাহাবী যে একসাথে একই মজলিসে ছিলেন এরকম তো না, না বুঝো, যার যার বাসায় নামাজ পড়তেন বা তিনের পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়তেন, যখন আল্লাহ রসুলের মজলিসে আসতেন এরকম আনা, ঠিক আছে না? তাহলে ওনার অনুপস্থিতি আল্লাহ রসুল অনেক হাদিস বলছেন না। আও গিয়াবি ওমিন হাযান নয় আহাদিসুন কাসীরাতুন লিসিগারি সাহাবা, বলছে এই ধরনের হাদিস অনেক। কেন? কাদের থেকে? ওই তুমি যে বললাম যে একটু আগে, সাহাবিদের মধ্যে কেবারে সাহাবি সেগারে সাহাবি আছে, সোহবতের ভিত্তিতে, কবুলে ইসলামের ভিত্তিতে, হ্যাঁ, তো সেগারে সাহাবা যেমন কাইবনে আব্বাস, ঠিক আছে, ইবনু জুবাইর ইবনুল আওয়াম, উনি তো জানো উনি জন্মগ্রহণ করছেন তো হিজরতের পর, হ্যাঁ, কি বলছো বুঝছো, অবশ্যই সাহাবি হবে, বুঝা না হোক না, শেষ সময় পাইছেন আল্লাহ রসুলকে। উনি হিজরতের সময় তো জন্মগ্রহণ করছে। দেখো অগাইর হুমা ইত্যাদি অন্যান্যরা, ঠিক আছে, এভাবে যারা সেগারে সিনা হওয়ার কারণে, অর্থাৎ তিনারা শুনে না তবে বর্ণনা করেন, তো বর্ণনা তার মানে উনি অন্য সাহাবি থেকে শুনেছেন, আর অন্য সাহাবির কথা উল্লেখ না করে যদি বর্ণনা করে তাহলে এটাও গ্রহণযোগ্য। তবে এই জিনিসটাকে বলে মুরসালে সাহাবি, বুঝছো? এমনি মূল মুরসাল হচ্ছে ওটা। আসো তো হুকমুল মুরসালে সাহাবি, এই মুরসালে সাহাবি হলে এটার হুকুম কি? বলছে as-সহিহুল মাশহুর আল্লাযী কাতা বিহিল জুমহুর আন্নাহু সহিহুন মুহতাজ্জুম বিহি। ক্লিয়ার? কারণ এখানে তো কোনো এহতেমাল নাই, যাকে বাদ দিচ্ছে তিনিও রাবি, সাহাবি। বলেছে as-সহিহুল মাশহুর, প্রসিদ্ধ সহি বিশুদ্ধ কথা হচ্ছে আল্লাযী কাতা বিহিল জুমহুর, যে ব্যাপারে জুমহুর অকাট্যভাবে ফতোয়া দিয়েছেন, হুকুম বর্ণনা করেছেন যে আন্নাহু সহিহুন, মুরসালের সাহাবিটা সহি এবং এটার মাধ্যমে দলিল উপস্থাপন করা যাবে। লিয়ান্না রেওয়ায়াত সাহাবি আনিত তাবি নাদেরা, সাহাবিদের তাবি থেকে বর্ণনা করবে, এটা তো নাদের, হ্যাঁ, খুব কম, রেয়ার আর কি। ওয়াইদা রাও আনহুম, আর যদি তারা যদি এরকম রেওয়ায়াত করেও, বাইয়ানুহা, তারা বর্ণনা করে দেন আমাকে অমুকে বর্ণনা করছে, ফাইদা লাম ইউবাইয়িনু, যদিও বা যখন যদি বর্ণনা না করে, ওয়াকালু, এবং বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল থেকে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, তখন উসুল হচ্ছে ফাল আসলু, এ ব্যাপারে উসুল হচ্ছে, আসল হচ্ছে আন্নাহুম সামিউ মিন সাহাবিয়িন আখার, বলছি যে এটা আর কি, যে তিনি অন্য কোনো সাহাবি থেকে ওনারা শুনেছেন। ওয়াহাজাফাস সাহাবি, আর ওয়াহাসফুস সাহাবি, সাহাবিকে হজব করা লা ইয়াদুরু, এটা কোনো সনদের মধ্যে কোনো ক্ষতি করে না, কামা তাকাদ্দামা, যেমনিভাবে অতিবাহিত। আসো ওয়াকিলা ইন্না মুরসালা সাহাবি কামুরসালি গাইরি ফিলুক, এটা হচ্ছে একদম উল্টা কথা, মানে কেউ কেউ কিলা, এই জন্য মজুল শিখা দিয়ে বলছে, কেউ বলে আন্না মুরসালা সাহাবি, যে মুরসাল সাহাবি, ইন্না মুরসালা সাহাবি কামুরসালি গাইরিহি, অন্য নদের মুরসালের মতো, ফিল হুকমি, হুকুমের মধ্যে, মানে ওই আগের যে হুকুম করছে এরকম, তাবিদের মুরসালের মতো বলতেছে আর কি। ওয়াহাদ আল কাউলু দঈফুন মারদুদ, এই কৌলটি কি একদম দঈফ এবং মরদুদ, প্রত্যাগত। শুধু মুরসাল হাদিস নিয়ে কিতাব আছে, যেমন ইমাম আবু দাউদের মারাসিল আবু দাউদ, ঠিক আছে, আল মারাসিল লি আবি দাউদ, আল মারাসিল লি ইবনে আবি হাতিম, জামিউত তাহসিল লি আহকামিল মারাসিল লিল আলাই, ঠিক আছে। তো সালাউদ্দিন, ওনার নাম সালাউদ্দিন আবু সাইদ খলিল বিন কি কালদি আল আলাই, উলিদা বি দামেস্ক 600
94 হিজরি এবং ইন্তেকাল করছেন 761। এ হচ্ছে পুরো মুরসাল নিয়ে। ঠিক আছে বাবারা, আসো মুদাল। মুদালটা হচ্ছে সনদের মাঝখান থেকে বাদ পড়বে। মুআল্লাক হচ্ছে মাবদাউস সনদ, আর মুরসাল হচ্ছে আখিরুস সনদ বাদাত তাবি। আর এটা হচ্ছে সনদের মাঝখান থেকে যদি দুইজন অথবা তার বেশি, বলো দুই অথবা দুইয়ের অধিক যদি রাবি বাদ পড়ে, এটাকে বলে কি মুদাল। বুঝছো না? দেখো তারিফু আল মুদাল, মুদাল তারিফু লুগাতান ইসমু মাফউলিন মিন আদালাহু, মিন আদালা ফেল থেকে, আদালা থেকে বা বেফাল ইসমু মাফউল কি মুদালুন। আদালাহু বা মানে আই আয়াহু, আয়াহু। আইউনের অনেক অর্থ আছে, তোমার কি করা, সংরক্ষণ করা। কি করা বলো? সংরক্ষণ করা। আদালা মানে কি রে? আই আয়াহু, সংরক্ষণ করা। হুর মর্জা হাদিস আর কি এখানে। এটা শাব্দিক অর্থ, এটার সাথে ওই অন্যান্যগুলোর সাথে একটু তাল্লুক কম। অর্থাৎ কি বলে যে মুরসাল এবং মুআল্লাকের সাথে যে শব্দের সাথে পরিবেশের সাথে একটা সম্পর্ক, এটা একটু কম। দেখো আয়ার আর কোন অর্থ কি দিছে কিনা দেখো তো। হ্যাঁ, আর কি দিছে? ওয়ায়ুন থেকে দিছে না আইয়া থেকে দিছে? না, ওয়ায়ুন দিতে হবে না, আইয়া থেকে দাও তো। ভাবে ফেল অর্থ কি আসে? শুধু একটা আসছে। তো দুটোটা তো মিলতেছে না। মানে হচ্ছে কি দুর্বল করা। ধরো ওই অর্থ হলে এখন ঠিক আছে। ইসতিলাহান মা সাকাতা মিন ইসনাদিহি ইসনানে। বুঝছো বাবা? যে আর সনদ থেকে দুইজন সাকেত হয়। কয়জন রে? ফাকসারু আলাত তাওয়ালি। এভাবে ধারাবাহিকভাবে আরো বেশি হতে পারে। তাহলে কমে কয়জন? যে হাদিসের সনদের মাঝখান থেকে কয়জন রাবি বাদ পড়ে? দুইজন। ফাকসারু আলাত তাওয়ালি, অর্থাৎ পর্যায়ক্রমে আরো বেশি, পর্যায়ক্রমে আরো বেশি হতে পারে। মিসালুহু, এরপরে তোমাদের একটা ব্যাখ্যা দিছে না? এতটুক শেষ। মা রাওয়াহুল হাকিম ফি মারিফাতে উলুমিল হাদিস। ইমাম আবু হাকিম নিসাপুরের যে কিতাবটা আছে মারিফাতু, এটার মধ্যে উনি রিওয়ায়াত করেছেন বিসনদিহি, তার সনদে। মানে উনিও তো মুহাদ্দিস ছিলেন, আর কিতাবও আছে মুস্তাদরাকে হাকিম। তো উনার সনদে বর্ণনা করেছে ইলাল কানবী। হ্যাঁ, কানবী থেকে। তারপরে কি এটা? আন মালিক, মালিক থেকে আন্নাহু বালাগাহু। তাহলে দেখো মালিক থেকে বর্ণনা করেন যে আন্নাহু বালাগাহু, তার কাছে হাদিস পৌঁছেছে যে আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মামলুকি তুআমুহু ওয়া কিসওয়াতুহু বিল মারুফ ওয়া লা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিকু, ইল্লা মা। দেখো তাহলে এই রিওয়ায়াতটা মালিক থেকে, মালিক আবু হুরায়রা থেকে। খেয়াল করো তো, মালিক বিন উনি কি আবু হুরায়রাকে পাইছে? পান নাই। আবু হুরায়রা ইন্তেকাল করে গেছেন 60 হিজরিতে। কি বলছো? বুঝছো? হ্যাঁ। তো এখন এই যে তেনার কাছে পৌঁছেছে, কে বর্ণনা করছেন এখানে? আর রাবিদের নাম উল্লেখ করেন নাই, করছেন? তাহলে এবং মাঝখানে দুইজনকে বাদ দিয়েছে, এই জন্য এই রিওয়ায়াতটা হচ্ছে কি মুদাল। তো এবার হাদিসের অর্থটা খেয়াল করো যে লিল মামলুকি তুআমুহু, মামলুক মানে বুঝছো তো দাস, দাসের জন্য তুআমুহু তার খাবার, ওয়া কিসওয়াতু তার বরণ পোষণটা বিল মারুফ ন্যায়সঙ্গতভাবে করতে হবে। মানে যাদের, হ্যাঁ, তাহলে মামলুকের জন্য তার খাবার এবং তার বরণ পোষণ ন্যায়সঙ্গতভাবে দিতে হবে। ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমল, তাকে কোনো এমন কাজের মুকাল্লাফ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, ইল্লা তবে যাবে মা ইউতিকু, যে ব্যাপারে তার সক্ষমতা আছে। এক কথায় তার সাধ্যের বাইরে কাজ চাপিয়ে যাওয়া যাবে না। এতে তোমার গোলামেরই, কিন্তু যে ব্যাপারে সে পারবে না এগুলা দেওয়া যাবে না। ক্বালাল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি নিজেই বলেন হাজা মুদালুন আন মালিক, মালিক থেকে এটা এই হাদিসটা মুদাল। আদালাহু হাকাদা ফিল মুয়াত্তা, এই সেম হাদিসটাকে মুয়াত্তা ইমাম মালিকও, এটা তো মূলত ওর মধ্যে উনি তো রাবি। ইমাম মালিকের হাদিসের কিতাব আছে না মুয়াত্তা ইমাম মালিক, ওখানের মধ্যে তিনি এটা মুদাল হিসেবে বর্ণনা করেছেন।
এখন আসো কে কে বাদ পড়ছে। ফাহাদাল হাদিসু মৌদালুন, এই হাদিসটা কি রে? মৌদাল। কেন? লিয়ান্নাহু সাকাতা মিনহু ইসনানে মুতাওয়ালিয়ান, ধারাবাহিকভাবে দুইজন রাবি বাদ পড়েছে। কার মাঝে? বাইনা আমি বলি ফেলছি কথাগুলা, বাইনা মালিক ও আবি হুরাইরা, ইমাম মালিক এবং আবু হুরাইরা। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইমাম মালিক আবু হুরাইরাকে পায় নাই। কি বলছি বুঝছো? ওনার জন্ম 93 হিজরি না? 93 হিজরি। হ্যাঁ, তো ইমাম মালিকের জন্ম যদি 93 হিজরি হয়, উনি বালেগ হইতে হইতে তো 100 হয়ে গেছে কথার কথা। তাহলে কোথার মাঝখানে 40 বছর গ্যাপ না? এই যে রাবি বাদ পড়ে, এই যে তোমাদেরকে বলছি না, ওই রাবিকে দেখলে অনেক সময় বোঝা যায়। তাহলে উনি এখানে যে রাবি বাদ দিয়ে বলছেন এটা বোঝা যাচ্ছে। ওয়াকাদ আরাফ না, আমরা জেনেছি, আন্নাহু সাকাতা মিনহু ইসনানে মুতাওয়ালিয়ান, ধারাবাহিকভাবে দুইজন রাবি সেখান থেকে কি হয়েছে? বাদ পড়েছে। মিন রাওয়ায়াতিল হাদিস, হাদিস বর্ণনাকারীদের থেকে, খারিজ আল মুয়াত্তা, মুয়াত্তার বাইরে থেকে, মানে মুয়াত্তার বাইরে হাদিসটা অন্য রওয়ায়াতে আছে, সেখান থেকে আমরা জেনেছি। সেখানে দেখা যাচ্ছে আবু হুরায়রা থেকেও এরপর অন্য দুইজন রাবি আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই দুইজনকে ইমাম মালিক বাদ দিয়েছেন। বুঝছো? আউযুবিল্লাহি আছেন, মানে এটার ওই হাদিসটা যদি অন্য কোনো কিতাবে সনদে পাওয়া যায়, তাহলে আবু হুরায়রা থেকে যদি কারা বর্ণনা করছে এটা থাকে, তাহলে ইমাম মালিক কাদেরকে বাদ দিয়েছে এটা বোঝা যাচ্ছে না? যেমন অন্য জায়গায় আছে যে দেখো যে কি আন মালিক আন মুহাম্মদ বিন আজলান আন আবিহি আন আবি হুরায়রা। তাহলে দেখো মালিক আন আবু হুরায়রার মাঝখানে কে আছে? মুহাম্মদ বিন আজলান এবং আজলান, তার বাপ মানে আজলানেরই। কি বলছি বুঝছো? তাহলে মোহাম্মদ এবং আজলান এই দুইজন রাবি কি আছে রে? বাদ পড়ছে। তার মানে এই হাদিসটা কি? মুতাল। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, এই হাদিসের ব্যাপারে হচ্ছে এই হাদিসটা দইফ, যদি একসাথে দুইজন রাবি বাদ পড়ে এবং এদের অবস্থা যদি অন্য কোনো সনদের মাধ্যমে জানা না যায় তখন দইফ। অন্য কোনো সনদের মাধ্যমে জানা গেলে তো এটার মোদালেও থাকতেছে না, এটা তো জবরে নুকসান হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, না বুঝো? এই যেমন এই সনদটা এখন পাইছি না, কথার কথা এই হাদিসে, তাহলে এই হাদিসটা এখন আর মোদাল নাই। এটার কে বাদ পড়ছে এটা আমরা জেনে গেছি, তো জানলে ওদের আহওয়াল তো জানতে পারবো। এখানে মূল ইল্লত হচ্ছে যেহেতু যারা বাদ পড়ছে ওদের আহওয়াল তো জানা যায় না, সাকা না গায়রে সাকা কোন পর্যায়ে, না জানা যাওয়ার কারণেই তো এই হাদিসের হুকুম দইফ দেওয়া হচ্ছে। যদি কোন রাবি আছে এটা যদি জানা যায় তাহলে অবশ্যই তাদের আহওয়াল জানা যাবে, তখন এটার আর হুকুম কি নয়? দইফ নয়। আল মুদাল হাদিসুদ দইফ ওয়া হুয়া আসওয়া হালান মিনাল মুরসাল, এটা মুরসাল থেকে আরো নিম্ন পর্যায়ের। একই পর্যায়ের রে, মানে দৌফিয়তের মধ্যে মারাত্মক আর কি, এটা হালকা ন বেশি, মানে অত্যধিক দইফ, যেহেতু একদম দুইজন রাবি ধারাবাহিক বাদ পড়তেছে। এবং ওয়াল মুনকাতি, এবং এনকেতেও বেশি মুরসাল থেকে। কেন? লিকাসরাতিল মাহজুফিন মিনাল ইসনাদ, সনদের মধ্যে অত্যধিক বাদ পড়ার কারণে। কারণ এখানে ধারাবাহিক দুইজন অথবা আরও বেশি, তাহলে মুরসাল থেকে এটা বেশি না? মুরসাল তো আকসর সাহাবি বাদ পড়ে, কখনো তাবি বাদ পড়ে হিতেমাল থাকে, তো এটা তো এরকম না, দুইজন বাদ পড়বেই কমে। তাহলে হজব হওয়ার দিক থেকে মুরসাল থেকে আরও নিম্নতর পর্যায়ে, এজন্য এটা দৌফিয়তটাও নিকৃষ্ট বেশি আর কি ওটা থেকে। ওয়াদাল হুকমুল মুদাল বিল ইত্তেফাক বাইনাল উলামা, এ ব্যাপারে কোনো কি নাই রে? ইখতিলাফ নাই। দইফ মুদাল হাদিসদের দইফ এ ব্যাপারে উলামায়ে কেরাম মুহাদ্দিসদের মধ্যে ইত্তেফাক। ঠিক আছে বাবা? ইজতিমাউহু মাআ বাদ, এটা শেষ করে ফেলি, আর একটু আছে। ঠিক আছে? ইজতিমাউহু মাআ বাদি সুওয়ারিল মুআল্লাক, ধরো বলা হচ্ছে ইজতিমাউহু ইজতিমাউল মুদাল মাআ বাদি সুওয়ারিল মুআল্লাক, কিছু মুআল্লাকের সূরতের সাথে মুদালটা কি মিলে যাওয়া। মুআল্লাক পড়ে আসছি না আমরা, মুআল্লাকের সূরতের সাথে মুদালের কিছু অবস্থা কি মিলে যাওয়া। এটা কিরকম? দে ইন্না বাইনাল মুদাল ওয়া বাইনাল মুআল্লাক উমুমান ওয়া খুসুসান মিন ওয়াজহ, খুসুস মিন ওয়াজহ সম্পর্ক মুআল্লাক এবং মুদালের মাঝে, সেটা কি? ফায়াজমাউল মুদাল মাআল মুআল্লাক
ফি সূরাতিন ওয়াহিদাতিন, ফি সূরাতিন ফায়াজমাউল মুদাল, সাহিত্যে আত্মনাবাদ বেশি, ফায়াজমাউল মুদাল, মুদালটা ফায়াজতামিউল মুদাল মাআল মুআল্লাক, মুদালটা মুআল্লাকের সাথে কি রে মিলে, ফি সূরাতিন ওয়াহিদা, কয় সূরাতে, সেটি কি, ওয়াহিয়া ইযা হুযিফা মিন মাবদাই ইসনাদি, যখন কি রে সনদের শুরু থেকে বাদ দেওয়া হয়, রাউয়ানে মুতাওয়ালিয়ান, ধারাবাহিকভাবে দুইজন রাবি বাদ দেওয়া হয়, ফাহুয়া মুদালুন ওয়া মুআল্লাকুন ফি আনিন ওয়াহিদিন, এটা মুদাল ও মুআল্লাক মুদাল। আবার মুআল্লাকের মধ্যে তো এমনি সচরাচর সাহাবি পর্যন্ত বাদ যায়, অথবা তাহাবি পর্যন্ত থেকে আগে যারা আছে সবাইকে বাদ দেওয়া হয়। এখন মুআল্লাকে যদি এরকম না করে শুধু দুইজনকে বাদ দেয়, কয়জনকে বাদ দেয়, তা আবার এদিকে মুদালের মধ্যেও দুইজনকে বাদ দেওয়া, তো এই জিনিসটা মিলে যাচ্ছে না, মুদাল আর মুআল্লাক এক সুরতে, তখন এটা হাদিসটা মুআল্লাক ও মুদাল, এটাকে বলে উমুম খুসুস মিন ওয়াজাহ। ওয়া ইউফারিকু ফি সূরাতাইন, আবার দুই সূরাতে এটা মুদাল আর মুআল্লাক পার্থক্য হয়ে যায়। একটা হচ্ছে বাবা যদি মাঝখান থেকে বাদ পড়ে, এটা তো মুআল্লাক হওয়ার সুযোগ নেই, কারণ মুআল্লাক হওয়ার জন্য মাবদাউ ইসনাদ হইতে হবে, মাবদাউ সনদ। মুদাল হলে না ওয়াস্তুস সনদ, হ্যাঁ হ্যাঁ, মুদাল মানে দুইজন রাবি যদি বাদ পড়ে, এখন দুইজন রাবি এটা শুরু থেকে হইতে পারে, মাঝ থেকে হইতে পারে, শেষ থেকেও দুইজন রাবি হইতে পারে, এতে পারে মুদালটা মুআল্লাকের সাথে মিলে যাচ্ছে, যে কি বলছি বুঝছো? হ্যাঁ, এখন আসো, যদি মাঝখান থেকে যদি দুইজন বাদ পড়ে তখন এটা মুদাল, কিন্তু মুআল্লাক না, কারণ মুআল্লাক হওয়ার জন্য সনদের শুরু হইতে হবে, ঠিক আছে? আর যেহেতু দুইজন বাদ পড়ছে এই জন্য মুদাল আর কি। ইযা হুযিফা মিন ওয়াসতিল ইসনাদ, যদি সনদের মাঝখান থেকে বাদ দেওয়া হয়, রাউয়ানে দুইজন রাবি মুতাওয়ালিয়ান ধারাবাহিকভাবে, ফাহুয়া মুদালুন, এটা মুদাল ওয়ালাইসা বিমুআল্লাক, মুআল্লাক নয়, বুঝছো না? মুআল্লাক হওয়ার জন্য তো মাবদাউল সনদ লাগবে, এটা তো ওয়াস্তুস সনদ। আসো সেম ভাবে ইযা হুযিফা মিন মাবদাইল ইসনাদ রাউইন ফাকাত, যদি সনদের শুরুতে যদি একজনও বাদ পড়ে, মানে এটা হবে যে মুআল্লাক, মুদাল হবে না, কারণ মুদালের জন্য দুইজন লাগবে, মুদালের জন্য কয় লাগবে? হ্যাঁ, কিন্তু একজনের, আমরা মুআল্লাকের সংখ্যা পড়ছি যে মা হুযিফা মিন মাবদা ইসনাদি রাউইন আও আকসার, তো রাউইনের মধ্যে পড়ে গেছে আর কি, সনদের শুরু থেকে যদি একজন বাদ পড়ে তখন এটা মুআল্লাক হবে, কিন্তু দুইজন পড়ে নাই, যে জন্য কি নয় রে, মুদাল নয়। আসো শুধু মুদাল রিওয়ায়াত নিয়ে কোনো কিতাব লেখা হয়েছে কিনা, মিন মাজানিল মুদাল, মুদাল হাদিস পাওয়ার মাজন, মাজন মানে এখানে আশ্রয়স্থল বা যেখানে পাওয়া যায়, কি বলছে বুঝছো? ক্বালা সুয়ুতি মিন মাজাল্লিল মুদাল ওয়াল মুনকাতি ওয়াল মুরসাল, মুদাল, মুনকাতি এবং মুরসাল এই তিন ধরনের হাদিস যেখানে পাওয়া যায়, এরকম একটা কিতাব দুইটা আছে, কিতাবুস সুনান লি সাঈদ ইবনে মানসুর, সাঈদ বিন, আর কিছু মুআল্লাফাতে ইবনে আবিদ দুনিয়া, ইবনে আবিদ দুনিয়া ওনার লিখিত কিতাব মুআল্লাফাত, ঠিক আছে? যাক, আজকে অনেক পড়া হয়েছে।